নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নিত্য নতুন যুক্ত হচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ মন থেকে। তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারতাম না। মন থেকে চাইবো তোমরা সবাই খুব ভালো থাকো। আর তার সঙ্গে বলবো প্লিজ পজিটিভ থাকো। যার কথা ভেবে দেখছো তার জন্য পজিটিভ ভাবো। পজিটিভিটি একমাত্র উপায় নেগেটিভিটিকে দূর করা। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের পার্টনার কি তোমাদের মিস করছে? এটা থেকে নিয়ে নেবো ব্লেসিং কার্ড, তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। আর এখান থেকে নেবো 8টা কার্ড। 8টা কার্ড থেকে এটাই দেখে নেবো, তোমরা যাদের মন থেকে মিস করছো সেও কি তোমাদের মিস করছে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। এখান থেকে বেশিরভাগ মেসেজই তোমরা পাবে ফিফ মানে তার মনে কি চলছে। একটু সাফল করে নিয়ে নেবো। চলো পজিটিভ থাকো, আর পজিটিভ ভাবে সেই মানুষটার কথা ভাবো, যাতে আমি এনার্জিটা খুব ভালো করে পিক করতে পারি আর তোমাদের জানিয়ে দিতে পারি যে তোমরা যাদের মিস করছো সেই তোমাদের কতটা মিস করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা মিস করছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা মিস করছে। কাটিয়ে আছে এরম অবস্থা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে। একদম সঠিক উত্তরটা দেওয়া হয়। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে, একদম যেন সঠিক উত্তরটা পাই। এখানে কেউ তো আছো যার এনার্জি ভীষণ ভাবে অস্থির হয়ে আছে। যদি আমি কার্ড ফেলে নেব না, আর দুবার সাফল করে নিয়ে নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি তাদের মিস করছে। চলো দেখে নিই। রিভার্সে এসছে, রিভার্সে কার্ড নেব না। তবে খুব শীঘ্রই এবার রিভার্সে কার্ড নিতে শুরু করবে। দেখো, তোমাদের পার্টনার এই মুহূর্তে যেটা যেরকম এনার্জিতে আছে সেটা হচ্ছে রিভার্স চাইছে। নাম্বার 10, নাম্বার 10টা তোমরা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 10টা একটু দেখে নিও। এখান থেকে বলবো নতুন করে শুরু। তো অতি অবশ্যই যারা মিস করছো, মানে কি দূরত্ব আছে বলেই মিস করছো একে অপরকে। তোমার পার্টনার যদি এই মুহূর্তে এনার্জি দেখি, তো হ্যাঁ সে মিস করছে। মিস করছে বলেই কি চাইছে, রিভার্ট মানে আবার নতুন করে শুরু করতে চাইছে। শুরু আমরা তাদের সাথেই করতে চাই যাদের সঙ্গে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর তার জন্য সে কি চাইছে, রিভার্ট। কোথাও একটা সে তোমার সঙ্গে নিজেকে কমপ্লিট ফিল করে। দেখো, যদি ভালো করে কার্ডটায় দেখা যায়, তো এখানে একটা পুরোনো কিছুকে যেমন ছেড়ে গেলে হয়, ঠিক সেরকম একটা নতুন। কিন্তু যে পুরোনোটাকে দেখাচ্ছে সে কিন্তু খুব ক্লান্ত। আর যেটা নতুন দেখছি সেটা হচ্ছে সিংহ, সে কিন্তু তার মধ্যে স্ট্রেংথ বেশি। তোমার পার্টনার যে সম্পর্ক হচ্ছে তোমাদের সেপারেশনে থাকতে থাকতে যে স্ট্রেংথটা হারিয়েছিল, সেটা হয়তো সে আস্তে আস্তে ফিরে পাচ্ছে। এবং সে কিন্তু খুব খুশি মনে এই সম্পর্কটাকে আবারও এগোতে চাইছে। কারণ এখানে কিন্তু রিবার্থের কথা হচ্ছে, তার মানে সে রিউনিয়ন চাইছে তোমাদের সাথে। সে চাইছে যে তোমাদের সাথে আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা। যে সম্পর্কে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, যে সম্পর্কে কোনো নেগেটিভিটি থাকবে না, যে সম্পর্কে কোনো কিছু খারাপ থাকবে না, যেটা থাকবে সেটা সবটুকু ভালো থাকবে। তো তার জন্য তোমার পার্টনার এই মুহূর্তে যদি বলে তোমাকে মিস করছে, তো হ্যাঁ মিস করছে। সে তো রিভার্ট চাইছে, মানে সে যখন শুরু করতে চাইছে আবার তোমার সাথে, সে অতি অবশ্যই মিস করছে তোমাদের সম্পর্কটাকে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি তাদের মিস করছে।
সে কোথাও সতর্ক হচ্ছে। সতর্ক হচ্ছে এই কারণে সে আগে খুব ভালোভাবে দেখছে যে কি ঠিক মানে কি থেকে তোমাদের বারবার এই সেপারেশনটা আসছে, সেটাকে সে খুব ভালোভাবে দেখে সে এবার যেটা করছে খুব সতর্ক হয়ে পড়ছে, যাতে কোনো রকম কোনো ভুল আবার না হয়। ধরো কিছু না কিছু সমস্যা তো তাই জন্যই হয় দুজনের মধ্যে, ভুল ভ্রান্তির দিকে আমি যাচ্ছি না, কার ভুল কে ঠিক। ব্যাপারটা যখন সমস্যা হয় তখন দুজনেই দুজনকে মনে হয় উল্টো দিকে মানুষটা ভুল। আবার যখন সব মিটে যায় তখন মনে হয় যে হ্যাঁ হ্যাঁ আমাদেরও ভুল ছিল। এটা খুব স্বাভাবিক। তো ঠিক আছে, এখানে কিন্তু তোমার পার্টনার যেটা চাইছে সেটা হচ্ছে সে সতর্ক হচ্ছে। সতর্ক হচ্ছে, সে দেখার চেষ্টা করছে যে কোথা থেকে সমস্যাটা আসছে, কেনই বা বারবার সমস্যা আসছে, কিভাবে তোমাদের সমস্যাটা হচ্ছে বলে তোমাদের সেপারেশনটা আসছে। যে সেপারেশনটা সে একদম চাইছে না, তো সে সেখান থেকে সতর্ক হচ্ছে, এবং সেটাও খুব ভালো দিক। আমরা যেটা চাই না যে আবার গন্ডগোল হোক, সেখানেই সতর্ক যাই। আমাদের প্রিয় মানুষ যে কারণে হার্ট হয় সেগুলো আমরা করি না। আমাদের প্রিয় মানুষটা যেগুলো কষ্ট পায় সেগুলোকে আমরা করি না, কেননা তাকে আমরা হার্ট করতে চাই না বলে সেগুলোকে অ্যাভয়েড করি। এইগুলো দিয়েই তো আমরা ভালোবাসা প্রকাশ করি, মানে ভালোবাসা প্রকাশ সব থেকে অনুভূতি দিয়ে বেশি ভালো হয়, তার থেকে আর ভালো করে প্রকাশ করার কিছু নেই। তো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনার এটাই দেখছে, ওই জন্য সেও আরো সতর্ক হচ্ছে, যাতে সে খুব সুন্দরভাবে এগোতে পারে, তার এগুলোতে যেন কোনো ভুল না থাকে। আমরা কি করি, যখন দেখি বারবার হোঁচট খাচ্ছি তখন আমরা সতর্ক হয়ে যাই যে কিভাবে আমরা স্টেপ গুলো ফেললে আর বারবার হোঁচট খাবো না, কেন আমাদের গন্তব্যে তো পৌঁছতেই হবে, ঠিক তাই জন্য। তার মানে তোমরা এখানে যে সেপারেশন আছো, কিছু না কিছু ফেস করছো, তার থেকে তোমার পার্টনার একটু সতর্ক হচ্ছে যে এবার যেভাবে আস্তে আস্তে এগোবো সফলতার দিকে সম্পর্কটাকে নিয়ে, তাতে আর যে ভুলগুলো হচ্ছে বা ভুলগুলো রিপিট হচ্ছে সেগুলো আর হতে দেবো না। এটা পার্টনার এনার্জি, এবং খুব ভালো এনার্জি। আর কি ভাবছি একটু দেখে নি। আর সে কি তোমাদের মিস করছে? এই আনসার হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারে যদি মিস করছে। তোমার পার্টনার তোমার খুব কাছের মানুষ দেখে, তোমার পার্টনারের মনে হয় তোমাদের এই সম্পর্কটা যেন জন্ম ধরে অনেক মানে কন্টিনিউ চলছে, কারণ তুমি তার কাছে খুব কাছের লাগো। এখানে দেখো কেউ আছে হয়তো ফার্স্ট লাইফ কানেকশনে আছো, তার মানে সে তোমাকে খুব নিজের ভাবে, সে তোমার খুব কাছের মানুষ ভাবে। সে ভাবে যে কোথাও একটা তোমার সঙ্গে যেন তার একটা অন্য রকমের বন্ড আছে, বন্ডিং আছে, এবং সেটা খুব গভীর। তোমরা একটা, তোমাদের সম্পর্কটা খুব, গোড়াটা খুব শক্ত, তোমাদের যেহেতু বন্ডিংটা খুব স্ট্রং, তো সেখানে কখনোই তোমার পার্টনার চায় না যেটা ব্রেক হোক। কেন দেখো আমাদের এখানে তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, অনেকে হয়তো কানেকশনটা ডিভাইনলি গাইডেড কানেকশন পেয়েছো। একটা জিনিস একটু বলে রাখি, অন্যান্য সম্পর্ক হয়তো বা ভেঙে অন্য কারোর সঙ্গে গড়া হয়, সম্ভব হয় বা হয়ে যায়, কিন্তু বিশেষ কিছু সম্পর্ক আছে, যেমন আমরা বলি টুইন ফ্লেম, যেমন বলি পাস্ট লাইফ কানেকশন, এরকম কিছু সম্পর্ক না, যেমন বলি যেগুলো সোল কানেকশনে আছে, সেগুলো না ভোলা যায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার সঙ্গে তার শুধু এই জন্মের নয়। দেখো এটা যারা বিশ্বাস করো তাদের ক্ষেত্রে বেশি তারা বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমাকে খুব চেনা মনে হয়, খুব কাছের মনে হয়, যারা মনে হয় অনেক দেখেছে তোমাকে, অনেকদিন ধরে চেনে জানে। তোমাদের সম্পর্ক যত দিনেরই হোক, যত অল্প দিনেরই হোক, তোমাদের যেন মনে হয় একে অপরকে খুব কাছের বা চেনা, যেহেতু তোমাদের আগে থেকে কানেকশনটা ছিল। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তার জীবন থেকে তোমায় হারাতে চায় না, কেন অনেক কিছু থাকার পরেও, অনেক থাকার পরেও সে কোথাও একটা মিসিং এনার্জি ফিল করছে, সেটা তোমার জন্য। প্লিজ অ্যান্সার হেল্প করো। তোমার ভিউয়ার্স কি তাদের পার্টনাররা মিস করছে? তোমাদের মধ্যে যে কাটানোর সময়টা, খুব সাধারণ সময়গুলো যেগুলো তোমরা অসাধারণ করেছো, সেগুলো সে মিস করছে। তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সে মিস করছে, তোমাদের কাটানোর সময়টা সে মিস করছে। তোমরা একে অপরের সঙ্গে যেভাবে কথাবার্তা বলতে, তোমাদের যেভাবে অনুভূতির আদান প্রদান হতো, সে সেটা মিস করছে। তোমাদের মধ্যে যে সাধারণ সাধারণ জিনিসগুলো অসাধারণ হয়ে উঠতো, সেগুলো সে মিস করছে।
তার মানে প্রতি মুহূর্তে সে তোমাকে মিস করছে। আচ্ছা, এটা বলে দিই একটা কথা, জেনারেল রিডিং তো, এটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, আবার তোমাদের মিউচুয়ালও হতে পারে। তো চলো এখানে বলবো যে তোমার পার্টনার, আচ্ছা একটা নাম্বার বলে দিই, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিই। অ্যাঞ্জেল নাম্বার 8 এটাও একটু দেখে নিই। আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো এই নাম্বার থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে, যেটা তোমাদের চলার পথে একটুখানি সাহায্য করবে। তো দেখে নিও প্লিজ, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও। এখানে তোমার পার্টনার, এবং তোমার পার্টনার তোমার খুব সাধারণ দেখে, যে তুমি খুব একটা, তুমি যেরাম তুমি সেরকমই, তুমি খুব একটা এমন কিছু মেকআপ করো না, বা এমন মেকআপ মানে সাজগোজে মেকআপ করার কথা বলছি না, মানে যেটা নয় সেটা দেখাতে চাও না, তুমি যেমন তুমি ঠিক সেরকমই। এটা তোমার পার্টনারেরও গুণ হতে পারে, তোমারও হতে পারে, কিন্তু এই সাধারণ ভাবটাই তোমার পার্টনারের তোমার খুব পছন্দ, বা তোমার খুব পছন্দ তোমার পার্টনারের এই সাধারণ ভাবটা। কেন তোমার পার্টনার এই সময়টাকে মিস করছে, যে সাধারণ সময়টাও তোমরা দুজন মিলে অসাধারণ করেছিল, ঠিক সেটা যে তোমাদের কাছে সেটা খুব দামি সময়, সেটাকে সে মিস করছে। আমি একটু মনে মনে বলে নিচ্ছি, আমার প্রশ্নটাকে রিপিট করছি। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্যাশনেট, এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব প্যাশনেট, এবং যখন ভাবে সে তোমার কথা মন দিয়ে ভাবে। হাজার ব্যস্ততার মধ্যে তুমি তার মনেও থাকো এবং মাথাতেও থাকো। তো এখানে তোমার সে কোনো সময়তেই ভোলে না, যাই কিছু করুক না কেন, যত কাজেই ব্যস্ততা করুক না কেন, শত ব্যস্ততার মধ্যেও সে তোমার কথা ভুলে না, বা সে একটা এমন ভাবে যুক্ত তোমার সাথে যে কোনোভাবেই সে তোমাকে, এখানে সে তোমার সঙ্গে এমন ভাবে যুক্ত যে তুমি তার জীবনে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছো। সে হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যেও সে কিন্তু তোমার কখনো ভোলে না, এবং সে তোমাকে নিয়ে একটুখানি সে প্যাশনও ফিল করে, প্যাশনেটও আছে, এটা খুব স্বাভাবিক ভাবে। আর ভিউয়ার্সের কার্ডটা দেখো, তাদের মিস করছে। একটা জিনিস দেখো, এই কার্ডটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, অনেক দিন ধরে। এই প্রথম এই কার্ডটা থেকে দ্য লাভার্স এলো। দ্য লাভার্স অনেক কার্ড থেকে এসছে, অনেক ডেক থেকে এসছে, এই ডেকটা থেকে এই ফার্স্ট এলো, যেখানে আমি অনেক দিন ধরে ব্যবহার করছি এই ডেকটা। আজকে আমার প্রশ্ন ছিল যে তোমার পার্টনার মিস করছে কেন। এখানে আমি 100% বলবো যে হ্যাঁ, তোমার পার্টনার মিস করছে, তোমাকে একদম মন থেকে মিস করছে, কেন তুমি তার কাউন্টার পার্ট। তোমাকে সে নিজের মতন দেখে, খুব কাছের মানুষ দেখে, যে জায়গাটা শুধুমাত্র তোমার। এখানে একটা সুন্দর জিনিস দেখো, এখানে দেখো তোমরা এখানে তোমরা বলে বলছি, তোমাদের রিডিং করছি বলে, এখানে একে অপরের দিকে তাকিয়ে আছো। এছাড়া দেখো একটা উইং হার্টস, মানে তোমাদের ভালোবাসাটা খুব পিওর, এবং সেটা একে অপরের প্রতি। এখানে প্রচুর ফুল আছে, তো তোমরা একে অপরকে খুব আহ ভালো ভাইবস দাও। আবার এখানে তোমাদের মনে তোমরাই আছো, মানে একে অপরের মনে তোমরাই আছো, এখানে অন্য কেউ নেই। আর এখানে যেটা একটা সিম্বল আছে, এটা একটা সিম্বল আছে, এই সিম্বলটা অনেক মানে আছে। আমি শুধু এটুকু বলবো যে এখানে কোথাও একটা, তোমরা যেহেতু ডিভাইন কাউন্টার পার্ট, ভীষণভাবে এক, তোমরা মন থেকে এক। আর তাছাড়া তোমাদের একটা উইশ যে তোমাদের এই সম্পর্কটা এত কন্টিনিউ হয়, তোমরা না একে অপরের সঙ্গে থাকো। আর অদ্ভুত ভাবে তুমি দেখো, এখানে তোমরা এই দেখো তো দুজনকে একরকম দেখতে। তো তোমরা এখানে আছো, কেউ ডিভাইন কাউন্টার পার্ট আছো, যে যাদের মনে একদম একে অপরের জায়গাটা একদম ফিক্স, সেই জায়গায় অন্য কারোর আসা সম্ভব নয়। এবং তোমরা এখানে মন থেকে চাইছো তোমরা একে অপরের সাথে থাকতে। আমি থাকার কথাটা বারবার বলবো, এনার্জি দিয়ে বলছি, হ্যাঁ, মনের কথা বলছি। তো এখানে বলবো যে আমি যদি এখানে এক কথায় বলি যে হ্যাঁ, তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে, কারণ সে কোথাও একটা নিজেকে অর্ধেক ফিল করছে, তুমি তার অর্ধেক পার্ট। তো 50-50 হলে তবেই 100% হয়। তো সেখানে তোমার পার্টনার নিজেকে 50 ভাবছে, তার মানে 50% তুমি তার রয়েছো, কমপ্লিট করতে চাইছে তোমার সাথে, এবং সে এই সম্পর্কটাকে চাইছে যে কন্টিনিউ হোক। কটা কার্ড নিয়েছি একটু দেখে নিই, 6টা কার্ড।
আর দুটো কার্ড নিই। লাভার্স কার্ডটা এসে আমার খুব ভালো লাগলো। এখানে আমি তো আর একবার বলবো যে তোমার পার্টনার তোমাদের মিস করছে, শুধু না খুব মন থেকে মিস করছে, যেটার মধ্যে কোনো রকম কোনো দেখানোর কোনো ব্যাপার নেই, একদম মন থেকে মিস করছে। কেননা তুমি তার কাছে যেরকম সেরকম আর কোথাও কেউ হবে না, আবার সেটা তোমার এনার্জিও হতে পারে। চলো দেখে নি। ফাইটিং, দেখো সে সবকিছুর সঙ্গে লড়ার জন্য প্রস্তুত। লড়া মানে তার সেই যুদ্ধ যাওয়া না, ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের সামনে যদি কোনো অবস্ট্রাকল থাকে তাহলে সে সেগুলোকে কাটিয়ে উঠতে চাইছে। আমি এরকম কার্ড একটা প্রথমে মনে হয় পেয়েছি, যেটা বলছিলাম তোমাদের যে হ্যাঁ এখানে যেমন বলছি সতর্ক হচ্ছে, তার মানে সে কিছু বুঝতে পারছে এবং সে সেটাকে প্রস্তুত যে সেই সময়টা বা সেই পরিস্থিতিটার সঙ্গে লড়ার জন্য। কোনটার সঙ্গে, কোনটার জন্য? যেটা বারবার তোমাদের সেপারেশন দিচ্ছে, যেটা বারবার তোমাদের সম্পর্কে ব্লকেজ আসছে, সেই এনার্জিটার সঙ্গে লড়ার জন্য। হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার, তাদের পার্টটা কি তাদের মিস করছে? দেখো এখানে আছে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট এবং 5 নাম্বার। 5 হচ্ছে চেঞ্জ। তোমরা দেখে নিও একটু অ্যাঞ্জেল নাম্বার 5টাও একটু দেখে নিও, সেটাও তোমাদের কিছু না কিছু ভালো মেসেজ দেবে। অন্তত 24 ঘন্টার মধ্যে তোমরা যদি এনার্জিটাকে একটু রিসিভ করতে পারো, কিছু না কিছু সমস্যা থেকে তোমরা আশা করি বেরোবে। এখানে তোমার পার্টনার চাইছে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট। এখানে হচ্ছে তোমাদের যে অতীতে বারবার যে অবস্টাকল গুলো আসছে, তোমাদের অতীত থেকে বারবার যে অবস্টাকল গুলো এসে তোমাদেরকে আলাদা করছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এবার সময় এসে গেছে যে সেইটাকে বন্ধ করা, সেখান থেকে বেরিয়ে আসা। তাই নাহলে তোমরা এই সাইকেলটা থেকে বেরোতে পারবে না, কন্টিনিউ তোমরাই তাহলে ফেসে থাকবে। তাই জন্য তোমার পার্টনার চাইছে একটা ভালো কিছু চেঞ্জ আসুক। তো এক কথা যদি বলি তোমার পার্টনার তোমাদের মিস করছে, তো হ্যাঁ এখানে মিস করছে না বলার কোনো জায়গায় নেই, কেন পাস্ট লাইফ কানেকশন এসছে, দ্য লাভার্স এসছে। হুম, অতি অবশ্যই এখানে তোমার পার্টনার তোমাকে মিস করছে। কি মিস করছে? তোমাদের সুন্দর কাটানোর সময়টা মিস করছে, তোমাদের প্রত্যেকটা মুহূর্ত গুলোকে সে মিস করছে এবং সে তোমার প্রতি প্যাশনও রাখছে। একটা একটা করে কার্ড নিয়ে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। কি চাইছে সে? রিবার্ট চাইছে, তোমার সাথে রিবার্ট চাইছে। সে ফাইট করতেও রাজি। ফাইট করা মানে কি? পরিস্থিতির সঙ্গে বা তোমাদের যে অবস্টাকল দিচ্ছে সেই সময়টার সঙ্গে বা কিছু। আর কি চাইছে সে? যা কিছু নেগেটিভ আছে সেটাকে পরিষ্কার করে ফেলতে চাইছে। কেননা সে সতর্ক হতেও চাইছে যে বারবার যেন তোমাদের খারাপ সাইকেলটা রিপিট না হয়, বারবার তোমরা যেন কোনো রকম কোনো খারাপ সিচুয়েশনে ফেসে না যাও। তো এক কথায় বলতে গেলে তোমার পার্টনার তোমাদের খুবই মিস করছে এবং মন থেকে মিস করছে, এবং তোমার পার্টনার তোমাদের প্রতি লয়াল, কোনো রকম কোনো অন্যদিকে সে আগ্রহী নয়। কেননা তোমার যে জায়গাটা সেটা শুধুমাত্র তোমাদের যে সম্পর্কটা, যেহেতু পাঁচ লাইফের কার্ড এসছে, তো তোমরা একে অপরকে যে ভাইব্রেশনটা দেবে না, সেটা অন্য কোথাও থেকে পাওয়া তোমাদের দুজনের পক্ষে আর সম্ভব নয়। তো এখানে তোমার পার্টনার সত্যিকার তোমার ভালোবাসে এবং তোমাকে সে মিস করছে। প্লিজ ক্লেম করো। 1 মিনিট, হ্যাঁ। এবার দেখে নেবো তোমাদের কি ব্লেসিং আছে, তারপর একটু চার্ম দেখে নেবো। মা প্লিজ হেল্প করো, যারা দেখছেন তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছেন তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং বা বার্তা আছে। এখানে দেখো, যাই সমস্যা আসুক না কেন, তোমাদের কিন্তু এটা যে সমস্যাগুলো ফেস করছো সেখান থেকে তোমরা বেরোতে পারো, কেননা তোমরা একে অপরকে ব্যালেন্স করে ফেলবে। তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের সম্পর্কে কোথায় কি করতে হবে, এবং এটা একটা খুব ভালো দিক। সম্পর্কে সমস্যা আসতেই পারে,
প্রচুর হেডেক আসে সম্পর্ক, যখন সম্পর্কে সমস্যা এলে অনেক কিছু তখন ছোট ছোট ব্যাপারগুলো বড় বড় আকৃতি নেয়। কিন্তু এখানে সব থেকে যেটা ভালো ব্যাপার, তোমাদের মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং এসছে এবং কার্ড সেটাই বলছে যে তোমরা সব সমস্যাটাকে না সমাধান করে ফেলবে, এবং সেটা খুব চটজলদি, খুব তাড়াতাড়ি, কারণ তোমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটাই তোমাদের প্রত্যেকবার সাইকেলটাকে, ব্যাড সাইকেলটাকে এন্ড করতে সাহায্য করে, তোমাদের এক হতে সাহায্য করে, এবং এই বোঝাপড়াটাই তোমাদের আবার সব সমস্যা মেটাতেও সাহায্য করবে। তো খুব ভালো, এটা একটা ব্লেসিং যে তোমাদের সম্পর্কের মধ্যে এটাই আশীর্বাদ আসছে যে তোমাদের বোঝাপড়াটাই তোমাদের খুব ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। প্লিজ ক্লেম করো, আজকে এনার্জিটা ক্লেম করো, খুব ভালো এনার্জি। যেদিনকে ইনকে আমি বলে দেবো ক্লেম করতে, করবে সেদিনকে ক্লেম। যেদিনকে নেগেটিভিটি আসে সেদিনকে আমি বলি না। আজকের এনার্জিটা ভীষণ ভালো করে একটু দেখে নিই সে আর কি চার্ম দিয়ে আছে তার বক্তব্য। অ্যালফাবেট গুলো পরে বলবো, হ্যাঁ একটু সরিয়ে দিই। এগুলো বলছি, ফার্স্টেই বলবো যে তোমাদের এই তোমাদের সম্পর্কটা অ্যাঞ্জেল গাইড আছে, অ্যাঞ্জেলদের প্রোটেকশন আছে, তারা গাইড করছে তোমাদের। তোমাদের এই সম্পর্কটা, তোমরা কেউ তো আছো একে অপরের জন্য লাকি, তোমরা হয়তো সেটা বুঝতে পারো যে সে তোমাদের যখন জীবনে থাকে তোমাদের অনেক কিছু সমস্যা সমাধান হয়, আবার তোমাদের যখন সেপারেশন হয় তখন তোমরা অনেক কিছু সমস্যা ফেস করো। সেটা তোমরা খুব ভালো করে হয়তো বুঝতে পারো, কারণ এই যে বললাম তোমাদের মধ্যে দারুণ একটা বোঝাপড়া আছে, কিছু তো একটা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে আছে যেটা তোমরা সব থেকে ভালো বুঝবে, যে বারবার সমস্যা হওয়া সত্ত্বেও তোমরা আবার ঠিক করে ফেলো, এবং এটা দরকার। এটাতে কি লাগছে বুঝতে পারছি, যাই হোক। আচ্ছা, এবার হচ্ছে দেখো এখানে দেখো তোমরা একটু গান দিয়ে যুক্ত আছো, কেউ হয়তো খুব ভালো গান গাও, এখানে কেউ আছো যে খুব ভালো গান গাও, বা তোমাদের সম্পর্কে গান কিছু আছে, বা কেউ গান শুনতে ভালোবাসো, বা কেউ শিখছো, তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, খুব ভালো কথা, সেটাই চাওয়া উচিত। এখানে অ্যাঞ্জেলদেরও তোমাদের আশীর্বাদ আছে। এখানে যারা সেপারেশনে আছো অতি অবশ্যই যারা একদম ভালো নেই, আমার প্রশ্নটাই সেটা ছিল, যারা সেপারেশনে আছো তারা খুব তাড়াতাড়ি চাইছো সেপারেশনটা মিটে যাক, কেন তোমরা একে অপরকে সত্যি খুব মিস করছো। এখানে দেখো তোমরা যেটা চাইছো তোমাদের সম্পর্কে ভালো কিছু হোক, সেটার জন্য যেটা করতে হবে সেটা খুব সুন্দর করে সম্পর্কটাকে একটা পজিটিভিটি দিতে হবে, একে অপরকে বুঝতে হবে, তাহলে কি হবে, তোমাদের একটা সুন্দর গিফট হিসেবে তোমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। এখানে কেউ তো চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে সুন্দরভাবে আবার এগোনো হোক, তোমরা একে অপরকে টেলিপ্যাথিক্যালি যুক্ত করতে পারো, নিজে যুক্ত হও আর কি, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ সেন্ড করতে পারো, মেসেজ রিসিভ করতে পারো। এখানে একটা ছোট্ট হার্ট এসছে, তোমরা একে অপরের মনে সবটাই জুড়ে আছো, নিস্তফল করছো, এখানে কিছু ভালো হবে আর কি, এটা এটা একটা সিম্বল যে তোমাদের এখানে ভালো কিছু আসবে। এখানে তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবেও পেতে পারো, বন্ধু হিসেবেও চাও, সম্পর্কের নাম যাই হোক না কেন সেই সম্পর্কে বন্ধুত্ব থাকাটা খুব ভালো। তো তোমরা এটাও চাইছো যে তোমাদের পার্টনার তোমাদের খুব ভালো বন্ধু হোক, যাকে তোমরা মনের সব কথাটা বলতে পারবে। এখানে তোমরা রিবার্ট চাইছো, আমি প্রথম কার্ডটা পেয়েছি রিবার্টে, দেখো এটাও তাই, তোমরা রিবার্ট চাইছো, তো খুব শীঘ্রই তোমাদের আবার সব ঠিক হয়ে যাবে। এখানে তোমরা কেউ কারোকে স্টারের মতন দেখো, তোমার চোখে তোমার পার্টনার খুব দামি। এখানে দেখো আমি তোমার এই পাস্ট লাইফ কানেকশনের কার্ড পেয়েছি, আমরা লাভার্স এর পেয়েছি, আর এখানে দেখো সান আর মুন পেয়েছি। অতি অবশ্যই, অতি অবশ্যই কেউ আছো যারা
সোল জার্নিতে আছো, যাদের সোল একটা, এবং যারা খুব ডিপ কানেকশনে আছো একটা। তো কেউ আছো এখানে সান এনার্জি মাস্কুলাইন, কেউ আছো ফেমিনাইন, এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরাই একে অপরের কাউন্টার পার্ট। এখানে কেউ তো আছো যারা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। তুমি তাকে সামলাতে পারো, সে তোমায় সামলাতে পারে, তুমি তাকে বুঝতে পারো, সে তোমায় বুঝতে পারে। এই জন্যই এই কার্ডটা এতবার করে আসছে যে তোমাদের মধ্যে এখান থেকে তোমাদের ব্লেসিং কার্ডে আমি সেটাই এই জন্য পেলাম যে তোমাদের মধ্যে এতটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যে সমস্যা যাই হোক না কেন আবার তোমরা ঠিক সামলে নাও। এখানে আবারও বলবো, তোমরা কেউ কারো জীবনে ব্লেসিং হিসেবে এসছো, এটাও হতে পারে দুজনে দুজনের জীবনেই ব্লেসিং হিসেবে এসছে, এবং সেটাই নেবো কারণ সান আর মুন এসছে। এখানে একা না, তোমরা দুজনেই দুজনের জীবনে ব্লেসিং হিসেবে এসছো। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, প্রচুর টান আছে, প্রচুর ইমোশন আছে। আর এত কিছু আছে বলে তোমাদের সম্পর্কে কোথাও তো একটা শেকড়টা এতটাই শক্ত যে সমস্যা কিছু না কিছু এলেও সেটা সমাধান হয়ে যায়। কিছু হয়তো তোমাদের সম্পর্কে অবস্ট্রাকাল আছে, কিন্তু সেটা খুব সামান্য, সেটাকে তোমরা বড় হতে দাও না, আর সেটা আটকে ফেলো তোমাদের এই সুন্দর বোঝাপড়াটা দিয়ে। এটাকে এর সঙ্গে রাখলাম না। এখানে এফ এসছে একটা, ফেব্রুয়ারি মাস, ফ্লেম কথাটাও আসছে। আচ্ছা, একটা জি এসছে। দেখো জুন জুলাই, তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। জানুয়ারিতে চলে গেছে, তারপরে জন্ম মাসও হতে পারে এগুলো। আবার এখানে জার্নির কথাটাও আসছে। এখানে এজ যখন এসছে আমরা এখানে এটা ফ্লেম ধরতে পারি, টুইন ফ্লেম ধরতে পারি। আবার এখানে দেখো যে এসছে একটা কোনো জার্নিতে আছো তোমরা, যে অবশ্যই আছো। সানমুন যখন এসছে, লাভার্স কার্ড যখন এসছে, এখানে অতি অবশ্যই যে কেউ আছো যারা খুব ভালো একটা জার্নিতে আছো। একটা কে এসছে। আচ্ছা, কে থেকে না আমার হঠাৎ করে এটা মনে হলো কাইট কথাটা। আর কেউ হয়তো ঘুড়ি ওড়াতে ভালোবাসো, যেমন যেমন ডাউনলোড হয় সেগুলো সেগুলো বলি, হঠাৎ করে মনে হলো করে বলে দিলাম। আচ্ছা, এখানে দেখো এল থেকে লয়াল। আমি প্রথমেই বলেছি তোমরা কিন্তু একে অপরের প্রতি লয়াল, আর তোমাদের প্রচুর ভালোবাসাও আছে, লাভ। এখানে ই থেকে, এক মিনিট দাঁড়াও। এই বানানটা তো পুরোটাই তৈরি হয়ে গেছে। এখানে কেউ ফেক নেই তোমরা, এখানে কেউ ফেক নেই, তোমরা একে অপরের প্রতি তোমাদের প্রচুর ভালোবাসা আছে। যেমন এল এসছে, লয়াল ধরতে পারি, তোমরা একে অপরের প্রতি লয়াল। আর এসছে একটা, জেড এসছে একটা, এইচ এসছে। কেউ তোমরা কোনো কিছু এ থেকে, আচ্ছা এ থেকে অগাস্ট এপ্রিল চলে গেছে, কিন্তু অগাস্ট আছে, হয়তো কিছু হবে তোমাদের জীবনে, আরো ভালো কিছু হবে। জন্ম মাসও হতে পারে, কারণ নামেও থাকতে পারে। আর কেউ হয়তো কিছু প্রশ্নের উত্তরও পেতে পারো, অ্যান্সার। এখানে তো আমার এইগুলোই আসছে। আচ্ছা, এখানে কেউ আছো ল ফিল্ডে কাজ করতে পারো, সেরকম আছে। এখানে একটা সেন্টেন্স সেরকমই হয়েছে, যারা ল ফিল্ডেও কাজ করতে পারো। আমি আর একটু বলে দিই, এবার তোমাদের যদি কিছু মেসেজ তোমরা পাও, সেগুলো তোমরা তোমাদের মতন কাজে লেগে যাবে তোমাদের সেটা। এইচ আছে, এল আছে, জেড আছে, জে আছে, এফ আছে, ই আছে, কে আছে, এ আছে। এবার তোমরা একটু দেখে নিও, যদি তোমাদের মনে হয় যে এখান থেকে তোমরা কিছু মেসেজ পাচ্ছ, সেটা তোমাদের পার্সোনাল মেসেজ। এই মুহূর্তে আমার মাথায় আর কিছু আসছে না, যেগুলো যেগুলো এলে আমি সেগুলো সেগুলো তোমাদের বলে দিলাম। বাদ বাকিটা তোমাদের যদি কিছু আসে, এটা পার্সোনাল মেসেজ হিসেবে দেখে ফেলো।
তো আজকে প্রোগ্রাম এখানে এনার্জিটা ভীষণই ভালো। এই প্রোগ্রাম থেকে যে এনার্জিটা পেলে সেটা ক্লেম করতেই পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই, সবটাই পজিটিভ আছে। তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ, আশা করি তোমরাও পজিটিভ আছো বলি এত সুন্দর ভাইবসটা পেলাম। পজিটিভ থাকো, পজিটিভ থাকাটাই দরকার, কেননা নেগেটিভিটিতে শুধু নষ্ট, আর কিচ্ছু নেই, নষ্ট আর কষ্ট। কিন্তু পজিটিভিটিতে অনেক কিছু আছে, যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে আশা আছে, যে আশাটাতে আমরা বেঁচে থাকি। তো তার জন্য বলবো প্লিজ পজিটিভ থাকো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেরকম ভাবে পাশে আছো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।